আজকে আমরা করব অঙ্ক কোষে দেখি 23-3 4 নম্বর দাগের শেষ অঙ্ক, যেটা হচ্ছে 2 নম্বর দাগটা আছে, যেখানে সিমিলারলি আরেকটা অঙ্ক আছে একের দাগের মতো। এক্স ওয়াই জেড ত্রিভুজে ওয়াই সমকোণ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ হলো। এক্স ওয়াই 2√3 একক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 2 একক হলে সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান নির্ণয় করি। তো ত্রিভুজটা চলো প্রথমে এঁকে ফেলা যাক। একটা ত্রিভুজ যদি আমি এরকম এঁকে ফেলি, যার কি বলেছে ওয়াই সমকোণ, একটা সমকোণ, তাহলে এই জায়গাটা আমি এটাকে নাম দিলাম ওয়াই, কেননা এটাকে বলেছে সমকোণ। আর বাকিটা নাম দিয়ে দিলাম এক্স আর ওয়াই, দুটো পড়ে আছে কেননা এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের ত্রিভুজ। এবার বলেছে এক্স ওয়াই মানে এই বাহুটা, এটা হয়ে যাচ্ছে 2√3 একক, তার মানে এটা অতিভুজ। এবং আর কি কি বলেছে, এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 2, এইটা হলে sec x মাইনাস ট্যান এক্স এর মান। তার মানে এই এক্স বাহু যদি এইটা ধরি, এটার সাপেক্ষে আমাকে বের করতে হবে। তো এটার সাপেক্ষে যদি আমি ধরি, তার উল্টো দিকে এটা হয়ে যাবে আমার লম্ব, আর এইটা হয়ে যাবে ভূমি, আর অতিভুজ তো সবসময় একই থাকবে। তাহলে আমি লিখে ফেলি sec x মাইনাস ট্যান এক্স ইকুয়ালস টু sec x মানে কি, sec x এর মান হচ্ছে 1 বাই কস, বা বলতে পারি অতিভুজ বাই ভূমি। অতিভুজটা কি আমার, অতিভুজ হচ্ছে এক্স ওয়াই এন্ড ভূমি হচ্ছে, সরি এটা ওয়াই, তাহলে এটা জেড হবে। ওকে, তাহলে এক্স জেড বাই ভূমি হচ্ছে এক্স ওয়াই মাইনাস ট্যান এক্স মানে কি, ট্যান এক্স হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে জেড ওয়াই বাই ভূমি হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স জেড মাইনাস জেড ওয়াই বাই এক্স ওয়াই। দেখো এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 2 বলে দিয়েছে, ওয়াই জেড বা জেড ওয়াই এটা হচ্ছে 2, তাহলে 2 বাই এক্স ওয়াইটা কি, এক্স ওয়াইটা তো 2√3 আমাদের বলে দেওয়া আছে, তাহলে 2√3, তাহলে 2 কেটে গিয়ে পড়ে থাকলো 1/√3। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি sec x মাইনাস tan x ইকুয়ালস টু 1/√3, এটা আমাদের অ্যান্সার।